আজ আমরা এমনই একজন সংগ্রামী নারীর কথা বলবো, শারীরিক প্রতিবন্ধকতা যাকে দমিয়ে রাখতে পারেনি, জীবনের কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে যে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে সফলতার সূর্যকে। সে হলো সিরাজগঞ্জ শহরের মিরপুর বিড়ালাকুঠি এলাকার মনসুর আলী শেখের কন্যা সানজিদা আক্তার শিমু। জন্মের পরে অন্য সব শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে উঠলেও মাত্র 7 বছর বয়সে টাইফয়েড জ্বরে তার দুটি পা ও কোমর বিকলাঙ্গ হয়ে যায়, পাল্টে যায় জীবনের চিত্র। কিন্তু এই প্রতিবন্ধকতা দমিয়ে রাখতে পারেনি শিমুকে। নিজের প্রচেষ্টায় সে এখন স্বাবলম্বী, সফল ব্যবসায়ী। আমার 7 বছর বয়সে টাইফয়েড জ্বর হয়ে আমার পা দুটা একবারে পুরোপুরি অবশ হয়ে গেছিলো। ক্লাস 10 পর্যন্ত স্কুলে লেখাপড়া করতাম, অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করতো, তারপর মজা তামাশা করতো। তারপরে আমি পড়াশোনা বাদ দিয়ে বাসায় বসে থাকতাম। একসময় এডিডি এসে আমাকে তারা বাইরে বের করে নিয়ে গেল। তারা ট্রেনিং দিয়ে সব কিছু করে আমাকে আবার উন্নত থেকে ভর্তি করে লেখাপড়া স্টার্ট করাইলো। তারপরে আমি একসময় বসে থেকে কী করব ভেবে ভেবে পাচ্ছি না। তারপরে এমন সময় কয়েলখড়ির মিল দেওয়ার উদ্যোগ নিলাম। নেওয়ার পর কয়েলখড়ির মিলটা প্রথমে একটা দিলাম। তারপরে ওনারা আমাকে কিছু আর্থিক সাহায্য করছিল, করার পর ওইটার মাধ্যমে আমি কয়েলখড়ির মিলটা দিয়ে দুইটা লোক দিয়ে কাজ করাতাম। শিমু আজ একা নয়, তার কয়েলখড়ি মিলে কাজ করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে আরও অনেক নারী পুরুষ। বেসরকারি সংস্থা এডিডির সামান্য সহযোগিতা ও নিজের দৃঢ় প্রত্যয়ের ফসল হিসাবে সে আজ পেয়েছে অর্থ, সম্মান ও খ্যাতি। এখন আর কান্না নয়, তার দু চোখ জুড়ে কেবলই স্বপ্ন আর স্বপ্ন। আমাকে যদি কোনো সরকারি বা বেসরকারি এনজিও বা সরকারি থেকে আমাকে যদি আর্থিক সহযোগিতা করতো, তাহলে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানটা আরও বড় করতাম, আরও লোক আমার এই জায়গায় জীবিকা চালাতো, তারা আরও উন্নত করত। আমরা শিমুর জীবনের সর্বাঙ্গীন সফলতা কামনা করি, সেই সাথে প্রত্যাশা করি সমাজের প্রতিটি প্রতিবন্ধী নারী পুরুষ হয়ে উঠুক শিমুর মতো সফল এবং স্বাবলম্বী।